একটা ছোট গ্রামে বাস করত রহিম আর তার পরিবার। রহিমের পরিবারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী আর দুই ছোট ছেলে মেয়ে। রহিম গ্রামে দিন মজুরের কাজ করত, কখনো ক্ষেতের ধান কাটত, কখনো ইট বয়ে দিত। রোজগার যা হতো তা দিয়ে কোনো রকমে দুবেলা ভাত জুটত। শীতকালে কাঁথা কম পড়ে, ছেলেমেয়েরা ঠান্ডায় কাঁপে, তবু রহিম প্রতিদিন ভোরবেলা উঠে কাজের খোঁজে বেরিয়ে যেত। তার স্ত্রী জাহানারা গৃহস্থের বাড়ি গিয়ে বাসন মাজত, লুকিয়ে চুরি করে ছেলে মেয়েদের জন্য শুকনো রুটি নিয়ে আসত। একদিন রহিম হাট থেকে ফিরতে গিয়ে দেখল গ্রামের স্কুলে নতুন মাস্টার মশাই এসেছেন। তিনি দরিদ্র বাচ্চাদের ফ্রিতে পড়ান। রহিমের ছোট ছেলে আরিফ সারাদিন বাবার সাথে মাঠে ঘুরত। এবার তাকে স্কুলে ভর্তি করিয়ে দিল রহিম। আরিফ খালি পায়ে হেঁটে স্কুলে যেত, পুরনো একখানা খাতা আর ভাঙা পেন্সিল হাতে। তবু ওর চোখে ছিল নতুন স্বপ্ন, আমি বড় হয়ে মাস্টার মশাই হব, যেন আর কোনো গরিব বাচ্চাকে খালি পেটে ঘুমোতে না হয়। রহিমের কষ্ট তখনও ফুরায়নি, অভাব তখনও যায়নি। তবু ঘরের কোনায় আরিফের বই খাতা আর অ আ ক খ শেখার স্বপ্ন তাদের সংসারটাকে নতুন আলো দেখালো।